সো আমি বেরিয়ে পড়েছি আর আমার দায়িত্ব হচ্ছে মাসিকে তোলার। আর তোমাদেরকে এই জিনিসটা একটু দেখিয়ে দিই, এটা আমার খুব পছন্দ হয়েছে অ্যান্ড যে দিয়েছে তাকে থ্যাংক ইউ। সো আমি আর মাসি এখানে পৌঁছে গেছি। রিসর্টটা হচ্ছে পুরো পুরো গ্রাম বাংলা, মনেই হচ্ছে না যে এটা শহরের মধ্যে। কি মাসি? হ্যাঁ দারুণ। তো দাদাইরা আগে থেকেই বসে রয়েছে, তো লেটস সি। তো আজকে স্টে হচ্ছে এটা আমাদের। লাইটগুলো একটু জ্বালিয়ে দিন না। বাহ, হচ্ছে ব্রেকফাস্টের আয়োজন। কেমন লাগছে? দারুণ। কি গো, ভালোই লাগছে। সানগ্লাস পরেছে আবার চোখে? না না, আমাদের 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 ও তুমিও তো? আমাদের চশমা, আমাদের চশমা ফটো ক্রেমিক। চেঞ্জ হয়ে যায় ফটো ক্রেমিক চশমা। কি কি রয়েছে এখানে? পনির রয়েছে, আলুর দম রয়েছে, লুচি, ডিমের ভাজা, স্প্যাগেটি, স্প্যাগেটি বলে তো, পাস্তা, স্যান্ডউইচ, আলু পরাঠা, পোচ আর মিষ্টি। মায়ের নজর শুধু মিষ্টির দিকে, সোজা এখানে, আর কোনো দিকে দেখছে না মা। আমরা একটু ডিলে করে পরেরটা একটুখানি ইয়ে করে দেবো, ঠিক আছে? খেতে জল নয় দিদি তো রেডি গেছে খাওয়ার পরে ম্যাডাম ধরবি গোছাতে একটু এবার আমি তো যাই না, আমি সবাইকে বলে দিই ওনাদের আগে খাইয়ে দাও। সেই মানুষকে ডেকে এভাবে অপমান করছিস তুই? আর ধরছিস বড় দাদার প্লেট ধরছিস, সরি ছোট ভাইয়ের। আমি কাল দেখে কিছু খাই না, খেয়ে আছে আমার সামনে প্লেট ধরতে গিলে না না কোনটা খাবে? সাদাটা খাবে না এটা খাবে? দুটোই দে না, ওটা দে ওটা দে। খা 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 খা, লুচি দিয়ে কি খাচ্ছিলি? খা, লুচি দিয়ে পাস্তা, লুচি তার সঙ্গে আবার টক দই। দারুণ দারুণ খেতে লাগে। বাহ, টক দই তো চুবা। আর ওইটা কি ধর চাটনি? আচ্ছা আচ্ছা, হচ্ছে টক দইটাই চুবা, দইটা এই লুচিটা দিয়ে যা যা চুবা খা, ভিন্ন স্বাদের খাওয়া। সাক্ষী থাকুন আপনারাও। হ্যাঁ, পরাঠা খালি লুচি খেতে পারবে না, তার সাথে হচ্ছে পাস্তা, তার সাথে একটু ঝোল। আমার মনে হয় মানসিক বিকৃতি দেখা দিয়েছে আমার কুটনি বৌদির। আপনারা দলে দলে কমেন্টে লিখুন যে কোথায় নিয়ে যাব, কোন ডাক্তারখানা, একটু বাঁচাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। আমি পাচ্ছি না। দাদা ভাই কি হবে দাদা ভাই? আমার কেমন তোর বাচ্চা জন্মিয়েই তো বোধহয় ইয়ে খাবে, দুধের সাথে অন্য কিছু একটা খেয়ে নেবে, হলুদ গুঁড়ো। না দুধের সাথে তাহলে জিরে গুঁড়ো খেয়ে নিল। জানি না বাবা, হয়তো দেখা গেল সীতাভোগ দিয়ে মাংস খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সব খায় ও, সব খায়, সব গোবর দিয়েও কিছু একটা খেয়ে নেবে মনে হয় ও। তুই তো সেদিন খাওয়া শেখালি যে একটুখানি রুটি আর রেখে একটুখানি মিষ্টি, একটু লুচি আর আলুর দম। লুচি হ্যাঁ লুচি তরকারি মিহিদানা। হ্যাঁ ওটা ভালোই লাগে তো, ওটা তো খাই। মিহিদানা খায় কিন্তু লুচি মাংস মিহিদানা, হ্যাঁ একটু লুচি মাংস খাবো, একটু মিহিদানা খাবো। বাহ, খুব ভালো। কাজে নিয়ে চলে যাও, এ সম্ভব নয়। সম্ভব নয়। আমি তো বললাম ছোটবেলাটা গল্প পড়েছিলাম, ঠিক আছে? বর বাইরে কাজ করতে যায়, অনেকদিন পরে এসছে, ততদিনে গ্রাম ওলা উঠার উজাড় হয়ে গেছে। বউয়ের কাছে খেতে এসছে, রাত্রিবেলা বউ রান্না করছে, হঠাৎ করে রান্নাঘরে ফাঁক দিয়ে দেখে কাঠ কয়লা শেষ, বউ হচ্ছে ঠ্যাং ঢুকিয়ে দিয়েছে, ঠ্যাং ঢুকিয়ে আগুন জ্বলছে, লেবু পাচ্ছে, হাত লম্বা করে দিয়েছে। ওর খাওয়া দাওয়া ওই রকম হয়ে যাচ্ছে। নিয়ে যাও মেঘে নিয়ে যাও। হ্যাঁ, ও তো জ্বালানি খরচা পাচ্ছে না, জ্বালাচ্ছে আমাকে। জ্বলছি তো আমি, যদি এরকম খায়। ওদিকে প্লু সমানে চেষ্টা কই প্লু কই? এই যে পেছনে এই যে প্লু এসেছে। এই কি রে এসো দেখি, ছোটি দেখি, এসো এসো ছোট, এসো ছোট দেখি কেমন ছুটতে পারো। বয়স হয়ে গেছে না, 14 বছর বয়স। যাও দৌড়াও একটু। প্লু এসো। হাঁটছে, এটা কি? এই দৌড়াচ্ছিস না কেন? তুমি একটা কুকুর, ঠিক আছে? এটা মনে করতে হবে তোমার। তো যাই হোক, আমরা এখন আছি পল্লী বাংলা রিসর্টে, যেটা কিনা একদম গ্রামের অ্যাম্বিয়েন্স অথচ আরবানার পেছনে। তো এটা অসাধারণ একটা লোকেশন, আমরা এখানে প্রচুর মজা করছি। আজকের মাদার্স ডে ডেস্টিনেশন হচ্ছে পল্লী বাংলা রিসর্ট।